Hi, good morning and welcome to my channel. It's me Adrija and welcome back to a new vlog. So আজকে ভিডিওটা পুরোপুরি থাকছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, উটি টু কুনুর। আমরা উটিতে আগের ভিডিওতে দেখেছো আমরা স্টে করেছি উটিতে, আর উটিটাকেই মিড পয়েন্ট বানিয়ে আমরা যাব হচ্ছে আজকে কুনুর। কুনুর উটি থেকে 18 কিলোমিটার দূর, খুবই কাছে, একটু অফবিট জায়গা। সো আমি এখানে রেডি, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এখানে মা দেখি তাকাও, আর প্রণয়, আর ওখানে বাবা রেডি হয়ে বসে আছে। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, সামনেই পাহাড় আর এখানে একটা পেট্রোল পাম্প। তো রুমের ডিটেলসগুলো আগের ভিডিওতে তোমরা দেখতে পারবে, সেটার আলাদা করে আমি শেয়ার করছি না, ওগুলো আগের ভিডিওতে সব দিয়েছি। তো চলো বেরোনো যাক। এখন অলমোস্ট 11টা, কটা বাজে মা? এখন 11:30 বেজে গেছে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, খুব খিদে পেয়ে গেছে। তো চলো বেরিয়ে দেখা যাক কি খাবো, কোথায় যাব। টুয়ার্ডস কুনুর, লেটস গেট স্টার্টেড। সো আমরা এখন উটি যাওয়ার পথে দাঁড়ালাম একটুখানি, গাড়িটা এখানে হল্ট করলাম, কারণ আমরা এখন ব্রেকফাস্ট করব, সকাল সকাল খেয়ে আসিনি বলে। আর অলরেডি ড্রিজল করছে, বৃষ্টি বলে না, ইটস ড্রিজলিং। আর ওয়েদার খুব ভালো, ঠান্ডা ঠান্ডা। কলকাতায় শুনছি খুব গরম, তাই শুনে আরও মনটা ভালো লাগছে যে আমরা একটু মানে ভালো ওয়েদারটা এনজয় করছি। ফাইনালি আমরা এইখানে দাঁড়িয়েছি, একদম রাস্তা, গাড়ি এদিকে রেখে এই পারে। এখানে আন্ডা ম্যাগি আর ব্রেড অমলেট, বাবা এখানে বসে গেছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এইখানটায় গিয়ে এখানে বসে খেতে পারবো, আর এই ভিউটা সমেত। সো লেটস গো। আর এখানে দেখা হলো এই ছোট্ট কিউট বিড়ালটার সাথে। ভয় লাগে আমারও, আমি বিড়াল নিয়ে খুব একটা নয়। এর মুখটা একটু দেখাচ্ছে না। এই হচ্ছে উটি টু কুনুর টয় ট্রেন। তোমরা ডেফিনেটলি আসলে এটা মিস করো না। এটা হচ্ছে টয় ট্রেন, উটি টু কুনুর, দেখতে পাচ্ছ? ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই টয় ট্রেন, যেটা উটি থেকে কুনুর ট্রাভেল করে প্রায় 19 কিলোমিটার। এখানে বাবার গরম গরম ব্রেড অমলেট। কেমন লাগছে বাবা এই ওয়েদারে ব্রেড অমলেটটা খেতে? দারুণ তো। কি রে, এতগুলো সোয়েটার কোনটা পরবি বল? পরবি না একটা? এই দেখো এখানে আরেকটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে। বাবা আমার বিড়ালে মাত্র লাগে, ভয় লাগে, বুঝতে পারি না ওদের টেন্ডেন্সি। কি হাওয়া দিচ্ছে রে। আমাদের আন্ডা ম্যাগি। কি দেখছিস? এই ধরনের সোডার বোতলগুলো মানে এখান থেকেই তৈরি হয়েছে। আগের দিন যেটা খেলাম যে গলি, হ্যাঁ হ্যাঁ ভেতরে গুলি আছে। আচ্ছা, এটা এখানকার। আর এই হচ্ছে আমাদের গরম গরম আন্ডা ম্যাগি। সর বসতে দে। যা বসুন। তুই অলরেডি স্টার্ট করে দিয়েছিস। ভেরি নাইস প্লেস, ভেরি নাইস প্লেস। আর এই ওয়েদারে এরকম গরম গরম ম্যাগি হলে আর কি চাই। হ্যাঁ বল, ডিম পাউডি খাবি একটা? খেতে খেতে অমনি একটা টুক করে ছোট বিড়ালটা মায়ের কোলে উঠে গেছে। দেখি মা, যেটা বলছো ওটা মা খালি মা আর মা কই তো গায়ের উপর উঠে যাচ্ছে। আর কোথায় উঠবি? উটি থেকে কুনুর খুবই কাছে, 18 কিলোমিটার দূর, এবং যেতে প্রায় 45 মিনিট লাগে। কুনুর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি পাহাড়ে অবস্থিত একটি মনোরম হিল স্টেশন। নীলগিরির মধ্যে উটির পর কুনুর হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হিল স্টেশন। আমরা ফাইনালি কুনুর ঢুকে গেছি, আর এটাই হচ্ছে টয় ট্রেনের স্টেশন, রেলওয়ে স্টেশন। এই টয় ট্রেন অলরেডি ওয়েট করছে, দাঁড়িয়ে আছে। अभी क्या हम लोग सिम्स पार्क जा रहे हैं? हाँ। यहाँ पे लिखा है सिम्स पार्क, लैम्स रॉक, डॉल्फिन नोज, कोटागिरी। ये सब लेफ्ट में ही मिलेगा, पूरा लेफ्ट में मिलेगा।
এখানে সাইট সিন করার মতো 4টে জায়গা আছে। একটা হচ্ছে সিমস পার্ক, সেকেন্ড ল্যাম্পস রক, থার্ড হচ্ছে ডলফিন নোজ, আর লাস্ট হচ্ছে টয় ট্রেন রাইড। मतलब ये कुन्नूर का एकदम सेंटर है। एकदम सेंटर, यहीं से स्टार्ट होता है कुन्नूर। यहाँ पे दिखा रहा है सिम्स पार्क 3 किलोमीटर। ये बस स्टैंड है। नाम क्या है बस स्टैंड का? फूड बस स्टैंड। ऊटी से बस आता है कुन्नूर का? आता है, वही लिखा ना। अच्छा, ऊटी से सैलम जाता है, सैलम से কুনুরে 3টে স্পট আছে টুরিস্ট স্পট। তার মধ্যে প্রথম আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে দ্য সিমস পার্ক। সো আমরা প্রথমে এসে গেছি সিমস পার্কে, আর এখানে বেশ ভিড় দেখছি। এই হচ্ছে সিমস পার্ক, আর এখানে লেখা আছে টাইমিং সকাল 7টায় খোলে আর সন্ধ্যে 6:30টায় বন্ধ হয়ে যায়। এখানে অনেক কিছু লেখা আছে ডিটেলসগুলো, তো চলো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি সবই। এটা হচ্ছে সিমস পার্ক। ঢুকে সুন্দর একটা ইগল আমাদের ওয়েলকাম করছে। এরিয়াল ভিউ অফ সিমস পার্ক। কেমন লাগছে বল? তো গাড়িতে ঘুমাতে ঘুমাতে আসছিল, বাট এখানে অনেক কটা ফুল টুল আছে, বেশ পার্ক মতো। ঘুরতে কি আছে, ঘুরতে এসে তো ঘুরবোই বল। এই যে ফুল, ওয়াও, অনেক টাইপের ফুল আছে। ওদিকে কোথায় যাচ্ছিস? এখানে অনেক কিছু আছে, রুদ্রাক্ষ ট্রি, ক্যাম্ফার ট্রি। ক্যাম্ফার কি বলতো? কপুর। তারপর তোর এলিফ্যান্ট লেগ ট্রি। এদিকটাকে ঘুরে আসি, ঝটপট তাড়াতাড়ি ঘুরে নেবো, অসুবিধা নেই। এই হচ্ছে পেপারউড ট্রি। এই গাছ দিয়ে এই পেপার তৈরি হয়। এই যে এখানে ঝুলছে, এটা থেকেই আর কি ফ্যাক্টরিতে গিয়ে প্রপারলি তৈরি হয়। এখানে প্রণয়, কি করছিস? কিরে 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 বাবা, কথাই বলে না, উত্তরই দেয় না। সুন্দর জায়গা। অনেকটা হাঁটতে হবে, যাদের হাঁটার প্রবলেম তারা বা বয়স্ক তারা অ্যাভয়েড করা বেটার এই ভিউ পয়েন্টটা। বাট বসার জায়গাও আছে, বেঞ্চেস। কেমন লাগছে বল সিমস পার্কে? খুব সুন্দর। মানে এখানে নেচার যদি উপভোগ করতে চাও তাহলে লাইক ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টুয়াইস, ইউ জাস্ট নিড টু কাম হিয়ার। এখানে এসে বাস এনজয় করো নেচার। এত সুন্দর, ভাবার বাইরে। প্রচুর রকমের গাছপালা, যেমন এই গাছটা দেখাই। কত বছর পুরনো বললি? 1000? বহু বছর পুরনো হচ্ছে এই গাছ, বিশাল বড়। এটা হচ্ছে টার্পেন্টাইন ট্রি। কি ওটা? টার্পেন্টাইন অয়েল হয় এটা দিয়ে। কি দেখছিস হাতে? কি জেলি মতো, আঠা আঠা বেসিক্যালি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এর রুটসগুলো কিভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কতটা বড়। আর এখানে খুব সুন্দর এরা দিয়ে গ্রাস দিয়ে, ট্রিজ দিয়ে সুন্দর একটা প্যাসেজ ক্রিয়েট করেছে। Look here, Pranay. Hi. Very nice place. Amazing. Look at it. অনেকটা বড় সিমস পার্ক। এতটা এক্সপ্লোর করতে গেলে সারাটা দিন লেগে যাবে। এখানে বাচ্চাদের পার্কও আছে, নিচে বোটিংয়ের ফেসিলিটিও আছে। তোমরা চাইলে সারাটা দিন যদি টাইম থাকে এক্সপ্লোর করতে পারো, অ্যাটলিস্ট সকালটা বা বিকেলটা। খুব খুব সুন্দর, আর নেচারের মাঝে এরকম একটা সুন্দর দৃশ্য কার না ভাল লাগে। সো লেটস গো টু দ্য নেক্সট লোকেশন। জায়গাটা তো অবশ্যই সুন্দর। এই জায়গাটা না অনেকটা মুন্নারের মতো লাগছে না? টি গার্ডেন।
দার্জিলিং আর সাউথের মুন্নার, আমাদের ওদিকে দার্জিলিং, এখানকার মুন্নার। ডলফিন নোজ যাওয়ার আগে আমি সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়ালাম, মেঘগুলো পুরো যেন হাতের কাছে নেমে আসছে। কুনুর ফেমাস হচ্ছে নীলগিরি চা কাল্টিভেশনের জন্য। কুনুরকে নীলগিরি শান্ত ও চা ঘেরা স্বর্গও বলা হয়। এখানে অনেক চা বাগান ও চা প্রসেসিং কারখানা রয়েছে যেখানে ট্যুরিস্টরা ভিজিট করতে পারে। তারই মধ্যে ফেমাস হচ্ছে হাইফিল টি এস্টেট আর ট্র্যাঙ্কুইলিটি টি লাউঞ্জ অ্যান্ড ফার্ম স্টে। অসম্ভব সুন্দর চা বাগানে ঘেরা এই সুন্দর হিল স্টেশন। চা বাগানের রাস্তা ক্রস করে আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ডলফিন নোজ পয়েন্টের দিকে। এখান থেকে কুনুর টাউন হচ্ছে 12 কিলোমিটার। আমরা এসেছি ডলফিন নোজ, এখনো পৌঁছাইনি। তার আগেই দোকান থেকে দাঁড়িয়ে পড়েছি সোডা খাওয়ার জন্য। কি সোডা খাবি? কি সোডা খাবি? কি সোডা বল? নিম্বু সোডা। নিম্বু সোডা। তুমি কি সোডা খাবে? নিম্বু। এখানে এরকম গলিও পাওয়া যায়, গলি সোডা। সামনেই দাঁড়িয়ে আছে একজন, কি সুন্দর পাটা আবার কায়দা করেছে করে দাঁড়িয়ে। এ দেখো ডলফিন নোজের সামনেই অনেক কটা দোকান আছে, আর দোকান দেখেই মা দাঁড়িয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর শুধু দাঁড়াইনি, আমার জন্য একটা জিনিসও কিনেছে, সেটা দেখাই তোমাদের। ধরো মা, এটা কিন্তু শুধু এমনি নয়, হ্যাঁ, এটা কায়দা আছে। এবার ফ্রিজ ম্যাগনেটস দেখছি আমরা, কি নেওয়া যায়। দেখ, এই হচ্ছে ডলফিন নোজ ভিউ পয়েন্ট। এখানে অনেক কটা স্পাইসেস পাওয়া যাচ্ছে, অনেক রকমের। হ্যাঁ, বাঁদর কত করে টিকিট জিজ্ঞেস করলো? চল দেখো না কত করে লেখা আছে। এখানে দেখ স্পাইসেস পাওয়া যাচ্ছে, তেজপাতা, কত কিছু, লবঙ্গ 220 টাকা করে নাকি, ভুল পড়ছি, যাই হোক কিছু একটা হবে। এটা কি রে? এখানে অনেক রকমের স্পাইসেস আছে, এইগুলোকে কি বলে আমার আইডিয়া নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই জানিও। এটা এখন আমরা যাচ্ছি ডলফিন নোজের দিকে। চারিদিকে শুধু কুয়াশা, সাদা ছাড়ার কিছু নেই। দেখা যাক কোনো ভিউ পয়েন্ট, আমার মনে হয় না আমরা দেখতে পাবো বলে বেকারই এলাম, কারণ ইটস অল হোয়াইট, অল কাভার্ড ইন হোয়াইট ক্লাউডস। মেঘে পুরো ঢেকে আছে চারিদিক, গশ পুরো হোয়াইট। এই হচ্ছে ডলফিন নোজ পয়েন্ট। বেসিক্যালি এই জায়গাটা ডলফিনের নাকের মতো, তাই জন্য নামটা এই দেওয়া। আর এই এখান থেকে একটা বিউটিফুল ভিউ দেখা যায়, যেটা এখন তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, আর আমিও না, কারণ সবটাই সাদা, সবই ধোঁয়াশে। কেমন লাগছে প্রণয়? ভালো। এ বাকি আছে মা। আমরা কুয়াশার জন্য ল্যাম্পস রকে আর যাইনি, বাট তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো। So that's all about the Kunur vlog. See you in the next video very soon. Until then, bye.